আজকে ইফতারির কাজে আম্মুকে সাহায্য করব, মানে আজকে ইফতারির দায়িত্বটা আমি নিয়েছি। প্রতি বছর রমজান মাসে ইফতারিটা আমিই বানিয়ে থাকি, তবে এবার রমজান মাসে আমি বাহিরে থাকায় ইফতারিতে সেরকম সাহায্য করতে পারিনি, যেহেতু এখন আমি বাসায় এসেছি, তো ভাবলাম আম্মুকে একটু সাহায্য করি। ইফতারিতে যে ভাজা পোড়া আইটেমগুলো, এগুলো আমাদের বাসাতেই তৈরি করা হয়। আমার মনে হয় রমজান মাসে প্রত্যেকের ঘরে এগুলো তৈরি করা হয়, বাইরে থেকে কম কিনে খাওয়া হয়। আর ঘরে বানানো ভাজা পোড়াগুলো আরও বেশি টেস্টি হয় খেতে। আর বেগুনিগুলো এরকম ফুলকো ফুলকো হলে না আরও বেশি ভালো লাগে, বাঁচতেও অনেক বেশি ভালো লাগে। তো আমার বেগুনিগুলো অলওয়েজ কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়। তো একে একে আমি সবগুলো ভাজা পোড়া তৈরি করে নিচ্ছিলাম। এখানে আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছিলাম, তারপরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। তো আমি থালা ভর্তি করে সব ভাজা পোড়া রেডি করে টেবিলে নিয়ে যাচ্ছিলাম। 2 থাল ভর্তি ভাজা পোড়া হয়েছিল। এখানে আমি ছোলাটাও রান্না করে নিয়েছিলাম। আর অন্যদিকে আমি আমার বোনকে ফলগুলো কেটে দিতে বলছিলাম। আজকে ভাজতে ভাজতে লেট হয়ে গিয়েছিল, আর অনেক বেশি করে ভাজাভুজি করেছি, কারণ 2টা আন্টিকে আজকে আমি ইফতারি দিব। তো তাড়াহুড়ো করে সব কিছু করছিলাম। আর এদিকে টাইমও হয়ে গিয়েছিল, বাসার জন্য প্লেট রেডি করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। আল্লাহ হাফেজ।